মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজ কিন্তু দুদিন বাদে কিন্তু ফোন করলাম, ভিডিও শুরু করলাম, কারণ দুদিনে কোনো ভিডিও করিনি। বুঝতেই পারছো, ঘরের একটু বেশ ভালো মানে কাজকর্ম ছিল, ধোয়া কাচা সব পরিষ্কার পরিচ্ছন্ন করা, তাই জন্য দুদিন ধরে আর কি কোনো ভিডিওই শ্যুট করিনি। আজ হচ্ছে বুধবার, তো আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই। সকাল নয়, এখন 7টা বেজে গেছে। তো সবেমাত্রই ঘুমের থেকে উঠলাম, কারণ বাবায়ের না আজকে মানে স্কুল নেই, ওদের স্কুলে কোনো একটা কারণে আর কি ছুটি দিয়েছে। তো সেই জন্য সকালে টিফিন বানানোর নেই দেখে একটু লেট করেই উঠলাম। তো এখন গিয়ে জাস্ট ভাত বসাবো, তরকারি বসাবো, করে ওর পাপাকে দিয়ে দেবো। ওর পাপা আবার যাবে বাজারে, আজকে যেহেতু বুধবার একটু মাছ আনতে হবে, তো বাজারে যাবে। ওর পাপা স্নান করছে, তো আমি এই ফাঁকে মানে ভাত তরকারিটা বসিয়ে দিই, 2 গ্যাসে দুটো বসিয়ে দেবো, হয়ে যাবে আর কি। মানে ওকে সিম্পলি করে দিচ্ছি, কারণ এখন আর তো বেশি কিছু করার টাইম নেই। তারপরে বাজার থেকে মাছ আনবে, মাছ আনলে মাছ করব। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। এদিকে ফুলকপি ভাজা হয়ে গেছে, টমেটো আর লঙ্কা কেটে রেখেছি। এখানে এই যে আলু বসিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। শর্টকাটে যা হোক কিছু একটু করে দিই। ঠান্ডা কিন্তু একদম নেই বললেই চলে, মানে একদম হালকা, গায়ে কিছু না দিলেও মানে হয়ে যাচ্ছে আর কি। তো ওর পাপা বাজার এনে দিয়ে গেল, তো আমি জাস্ট ভাত আর একটু ফুলকপি আলুর তরকারি করে দিয়েছি, একটা ডিমের অমলেট করে দিয়ে দিয়েছি। মানে বেশি কিছু তো আর করার টাইম হয়নি। আজকে যেন ঘুমটাই ভাঙলো না, অ্যালার্ম দেওয়া ছিল তবুও ঘুমটাই ভাঙলো না। মানে একটু লেট করেই অ্যালার্ম দিয়েছিলাম, জানি সকালে টিফিন বানানোর নেই, রান্নারও তো তাড়াহুড়ো নেই, মোটামুটি 6টা সাড়ে 6টার দিকে উঠলেই হয়ে যাবে। বাট সেই অ্যালার্ম শুনতেই পাইনি, 7টা বাজে তখন উঠেছি। উঠে এই জাস্ট ফুলকপি আলুর তরকারি, ডিম অমলেট আর ভাত করে দিয়ে দিয়েছি। এখন মাছ এনেছে, এখনও দেখিনি যে কী মাছ এনেছে। তো বাবাই তো ঘুমাচ্ছে এখনও, যেহেতু স্কুল ছুটি, ওকে ডাকবো, পরে ডাকবো, 9টা সাড়ে 9টার পরে ডাকবো, কারণ রোজই তো সকালে উঠে যায়, একটা দিন টাইম পাচ্ছে তো মানে ঘুমিয়ে নিক একটু। তো যাই রান্নাঘরে, গিয়ে দেখি কী মাছটা এনেছে। এই যে দেখো, রুই মাছ এনেছে বাজার থেকে, তেলও এনেছে, তেলটা বেছে রেখে দেবো। তো ফুলকপি আলুর তরকারি তো করেছি, তো আর ভাবছি মাছের ঝাল করে নেবো। মানে অনেক বড় মাছ মনে হয়, মাথাটা দেখো, অনেক বড় মাছই এনেছে আজকে। এদিকে বাবাইও ঘুম থেকে উঠে গেছে, অনেকক্ষণ হয়েছে। একটুখানি ভাত খাইয়ে দিয়েছি, একদম অল্প করে, কারণ বেলা হয়ে গেছে তো, একদম অল্প করে ভাত দিয়ে দিলাম। ও খেয়ে দিয়ে ড্রয়িং করছে। আর দেখো সেই বার্থডের যে ফুলটা এখনও কিন্তু বেশ তাজাই রয়েছে। এই গ্লাসটার মধ্যে আমি রেখে দিয়েছিলাম জল দিয়ে, এই যে এই গ্লাসটার মধ্যে রেখেছি, বেশ এখনও কিন্তু ভালোই রয়েছে। তো দেখি যে কয়দিন থাকবে সেই কয়দিনই রেখে দেব, ভালো লাগে বেশ এরকম অরিজিনাল ফ্লাওয়ার থাকলে। কি ড্রয়িং করছো এটা? লোকাল ট্রেন। জল গরম বসাই, স্নান টান করে নাও, বেলা কম হয়নি বাবা। না না, আজকে নাই, ও কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছে না, বলছে রাত 12টার সময় ঘুম থেকে উঠবে। একদিন স্কুল ছুটি পেলে ব্যাস শুধু ঘুমাবে আর ঘুমাবে। আজকে বাইরে দেখো সুন্দর রোদ উঠেছে। হ্যাঁ, একটা কথা বলবো। হ্যাঁ, আমি এখানে চলেছিলাম তো, হ্যাঁ, নামটা কি ওখানে বলে গেছে, তাই এখানে চলেছিলাম, চড়তে পারি এরকম ভাবে, এরকম ভাবে চলেছিলাম, এখানে নামতে গিয়ে এখান থেকে পড়ে ওখানে চলে গেছি, ব্যথা লেগে যাবে তখন। খুব সুন্দর রোদ উঠেছে।
চলো 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 কি করতে? স্নান করতে। রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। এই যে মাছ ভাজাও রেডি, এখানে এই যে মাছের ঝাল রেডি হয়ে গেছে, শুধু বাসন মাজা বাকি আছে। আর এখানে দেখো এই যে বেগুন দিয়ে মাছের তেল দিয়ে, একটুখানি মাছের তেল ছিল না, তো ভাবলাম রেখে দিয়ে কি করব, বেগুন ছিল তো বেগুন দিয়ে করে নিচ্ছি। আর মাছ ভাজতে গিয়ে এই দেখো মানে পুরো লাল হয়ে গেছে, পুরো মাছের তেলটা ছিটে এসছে, চোখে টোকে ছিটে এসছে, মানে চোখের ভেতরে ঢুকেনি, ওপরে আর কি তেলটা ছিটে এসছিল। জ্যান্ত মাছ তো ওই পেটির দিকটা ভাজতে গেছি আর পুরো ছিটে এসছে, এত জ্বালা করছে ঘাড়ের এই জায়গাটা। চোখের উপর অত প্রবলেম হচ্ছে না, বাট এই জায়গাটা ভীষণ জ্বালা করছে। তো রান্নাবান্না মোটামুটি হয়েই এসছে, এবার এই কড়াই টড়াই মেজে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে ফেলবো। আর এদিকে আজকে একটু সবজিও এনেছে, একটা লাউ এনেছে আর এনেছে পালং শাক। অল্প একটু সবজিও আনতে বলেছিলাম মাছের সঙ্গে, তো পালং শাক আর দুয়াটি এনেছে, ঠিকই আছে, বেশি আনলে ভালো লাগে না। তো দুয়াটি পালং শাক আর একটা লাউ নিয়ে এসছে। স্নান টান সেরে আসলাম আর বাবাইকে খেতেও দিয়ে দিয়েছি, মানে অনেকটা বেলা হয়ে গেছে। বললাম না ফোন নিয়ে যেহেতু কিছুক্ষণ বসেছিলাম ওইখানেই লেটটা হয়ে গেছে, তারপর মাছ ধুয়ে রান্না করলাম। তো এখনও মানে ঠাকুর টাকুর দেওয়া হয়ে গেছে, জামা কাপড় কাচা ধোয়াও হয়ে গেছে, বাট মেলা হয়নি। তো চলো জামা কাপড় এগুলো মেলে ঝটপট করে মানে খাওয়া দাওয়া করি। খিদে পেয়েছে, সকালেও সেরকম কিছু খাইনি, হালকা একটু কিছু খেয়েছিলাম, তো খিদে পেয়েছে খুব জোর। তো এই কাজগুলো মানে করি আর কি, হাঁপিয়ে গেছি মনে হয়, মানে তাড়াহুড়ো করে করছি তো যেন মনে হচ্ছে যেন হাঁপিয়ে গেছি। চলো, তো আজকেও কিন্তু এক বালতি জামা কাপড় কাচা ধোয়া করেছি, ওই সোফা কভার টভার এইগুলো সব কেচে দিয়েছি। আর কালকে দেখো বাইরে এই পাপোশ কার্পেট এগুলো সব কেচে দিয়েছিলাম, এগুলো শুকিয়েই গেছে। কার্পেটটা শুকিয়েছে বাট পাপোশটা পুরোপুরি শুকায়নি। এদিকে জামা কাপড়ও কালকের এগুলো সব মোটামুটি শুকিয়েই এসছে, তো এখন এইগুলো মেলে দিই। আর এতগুলো কালকের জামা কাপড় সব শুকিয়ে গেছে, এগুলো মানে এগুলো পুরোপুরি শুকিয়েছে, আর বাইরে যেগুলো ওগুলো অল্প একটু ভিজে আছে, প্যান্টের কোমর টোমর। তো এইগুলো এবার ভাঁজ করবো, খেয়ে দিয়ে এসে করব, কারণ খিদে পেয়েছে, বেলা তো কম হয়নি। আগে জামা কাপড়টা মেলে দিই। এখানে আছে ভাত, এই যে আলু ফুলকপি দিয়ে তরকারি, বেগুন দিয়ে মাছের তেল, এই কালকের জন্য মাছ ভাজাও রয়েছে, এই আজকের মাছের ঝাল। এই দেখো বাবাই কি করছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি এখন খাবো। কোথায় উঠেছে বাবা, পড়ে গেলেই তো লাগবে। আজকে ঘড়িটার ঠিক করেছে টাইম, ওইখানে উঠে ঘড়িটার টাইম উল্টোপাল্টা হয়ে গেছিলো, সেটারে মানে ঠিক করেছে আবার। চলো খেয়ে নিই। তো বাবাই টিউশন চলে গেছে, ওকে একটা কমলা লেবু দিয়েছিলাম, তো ওটা খেয়ে চলে গেছে। আর আমি নিয়েছি দেখো বেদানা, অনেক দিন পর খাচ্ছি। গত সপ্তাহে বেদানা এনেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে এই গত সপ্তাহে তো খাওয়াই হয়নি, এই সপ্তাহে ও মাঝে মাঝে একদিন খাচ্ছি একদিন খাচ্ছি না, এরকম হচ্ছে। তো আজকে যেহেতু সবে 4টে বাজে, তো তা ভাবলাম এই টাইমটা খেয়েই নিই, কারণ এরপরে আর খেলে না মানে অম্বল ঢেকুর ওঠে, এরপরে আর ফল খাওয়া যায় না। এইবারের বেদানাগুলোও অতটা ভালো না, তো মানে দুটো বেদানা এখানে ছুলে নিলাম, এই যে, কারণ একদম ছোট্ট ছোট্ট তো, আর যেহেতু গত সপ্তাহে শুকিয়েও গেছে, তো শুকিয়ে যেন আরও ছোট ছোট হয়ে গেছে, তো শেষ করতে হবে যেহেতু একসঙ্গে দুটো ছাড়িয়ে নিয়েছি। বেদানা ছাড়াতেই তো একটু টাইম লেগে যায়, তাই একটু বিট নুন দিয়ে নিলাম। তো এবার খেয়ে নিই।
তো রাতের বেলা চলে আসলাম, এই যে আটা নিয়ে নিয়েছি, অল্প একটু নিয়েছি, একটু রুটি করতে হবে, সেই জন্য ভাত আছে, ওদের দুজনের মতন ভাতে হয়ে যাবে। তো আমার জন্য একটু রুটি করে নিচ্ছি। আজকে ভাত থাকলেই ভালো হতো, যেহেতু মাছ রয়েছে। তো কি জানি কী হিসাবে চাল নিয়েছিলাম যে ভাতে কম পড়বে, প্রায় একজনের মতনই কম পড়বে, ওই জন্য ভাবছি হ্যাঁ 2 হোক 3 হোক রুটি করে নেব, করে খেয়ে নেব। তো রাত কিন্তু কম হয়নি, প্রায় 9:30 বেজে গেছে। সন্ধ্যার থেকে বাবাইকে পড়াচ্ছিলাম, ওই জন্য আর মানে আসিনি তোমাদের সঙ্গে। তো পাপা আসলো, আর একটু বসে কথা টথা বলছিলাম। তো এখন ভাবলাম যে না, রাত তো কম হচ্ছে না, রুটিটা করেই নিই। হ্যাঁ তুমি করবে না বাবা, অনেক টাইম লেগে যাবে, খাওয়ার এখন 9:30 বেশি বেজে। এই বাচ্চাটা একদিন রুটি করে এত মজা পেয়েছে, আরেকদিন অন্য আরেকদিন দেবো, ঠিক আছে? কত আরেকদিন দেবো, কত নেই। দাও 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 দাও, দেরি করে না বাবা, আর খাবে না, পাপা খাবে তো। আমি করবো, অন্য আরেকদিন আছে তো, অল্প করছি। করে কি করে কি, কি মজা পেয়েছে বাবা। বললে করতে দেওয়া যায়, সেটা কোনো ব্যাপার না। ওই যে টাইম লাগে না, আবার ওর পেছনে আমাকেই হাত দিতে হয়। এই যে আটা মাখা প্রায় হয়েই এসছে, মনে হচ্ছে 3টের বেশিই হয়ে যাবে। এখানে কৌটোতে আটাও ঢালতে হবে। এই যে প্যাকেট এনে রেখেছি, এইবার এই প্যাকেটটা নিয়ে এসছে কি শ্রীম, আমাদের ওই ফরচুন বা ওই আটাই খাওয়া হয়। তো এইবার দেখি এই প্যাকেটটা নিয়ে এসছে 1 কিলো। এটা খেয়ে দেখি কীরকম লাগলে বড় আনা যাবে। তো ভিডিওর এন্ডে চলেই আসলাম, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওখানে বাবার ব্যাগটা রাখা হয়েছে, ব্যাগটা রাখা হয়নি গুছিয়ে। তো কালকে তো বাবার স্কুল নেই, কারণ কালকে হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো এখানে আমাদের ওখানে যেরকম পতাকা তোলা হয়, এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো এখানে জাস্ট ওদের স্কুলটা ছুটি দিয়ে দিয়েছে, আর কিছুই হবে না। হয়তো 26শে জানুয়ারি ফ্ল্যাগ হোয়েস্ট হবে, মানে পতাকা উত্তোলন হবে, বাট 23শে জানুয়ারি এখানে কিছু মানে হচ্ছে না দেখছি। তো বাবার কালকে স্কুল ছুটি আছে, তো সকালে একটু লেট করে উঠলেও হয়ে যাবে, 6টা 6:30টার দিকে উঠলে হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। টাটা।